الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर
صداقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপর লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দিন জুমার দিনে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে উত্তম জায়গা মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন তাই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করবার ইচ্ছে প্রকাশ করেছি দুইটি বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা। নাম্বার 1 আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নাম্বার 2 শীতকালীন আমল। সিজনি কিছু আমল আছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা নিয়ে আমরা আলোচনা করি, সর্বশেষে আমরা আমলের বিষয়টা আলোচনা করে দিব ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ ভালোবাসার পাগল। কিসের পাগল? ভালোবাসার পাগল। এই ভালোবাসার পাগল হতে গিয়ে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, প্রাণ দিয়ে দেয়। তো দুনিয়ার মানুষের ভালোবাসা তো আমরা অর্জন করি বা করার চেষ্টা করেই থাকি। তো আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেটা তো আমাদের জানা দরকার। অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনার ইবাদত করবার জন্য। আর ইবাদত বিনে ভালোবাসা পাওয়া যায় না, ইবাদত ছাড়া ভালোবাসা অর্জন করা যায় না। এটা কিভাবে বুঝবো? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের কথা বলতেছেন যে বন্ধু আমি আপনাকে 3টা ইবাদত দিলাম। অসংখ্য ইবাদত দিয়েছে ভালোবাসার জন্য, তার মধ্যে আবার ওই 3টা ইবাদত। এই 3টা ইবাদত করলে পরে আপনি আর আমার দুইজনের ভালোবাসা আরো বেশি গভীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য 3টা ইবাদত সুফরদ করলেন। এই 3টা ইবাদত করলে পরে আপনি আমার আরো বহু কাছে চলে আসবেন। 3টা ইবাদতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ
إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون অন্যত্রে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো হাবিব আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক عسى أن يبعثك ربك مقاما محمودا পয়গম্বর আরবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমল সুফরদ করলেন যে আপনি গভীর রজনীতে উঠা পড়ে আমার কাছে দাঁড়ায়া যাবেন, আমি আল্লাহকে সিজদা করবেন। ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, গভীর রাতে উঠবেন, গভীর রজনীতে উঠা পড়ে আমি আল্লাহর জন্য যায় নামাজে দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বন্ধুকে ডেকে বলে, বন্ধু এই আমলটা আপনার জন্য আত্মবর্ষক করে দিলাম। আপনি যখন প্রতিদিন নিয়ম করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহলে আমি আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাব। আল্লাহর রাসূল পয়গম্বর ডেকে বলেন, কেমন খুশি হবেন, কিরূপ খুশি হবেন যদি আমাকে বলতেন। পয়গম্বরকে খুশি করবার জন্য আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাহাজ্জুদ আদায় করেন, নিয়ম করে যদি আমি আল্লাহকে আপনি সিজদা করেন, তাহলে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলা হয় যে মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ হলো এমন মাকাম যে মাকামে আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কেউ যেতে পারবে না। একমাত্র আল্লাহর রাসূল মাকামে মাহমুদ পাবেন। আর বান্দা যদি এই আমলটাকে করে, বান্দা যদি তাহাজ্জুদের আমল করতে পারে, তো বান্দার জন্য আল্লাহ তাআলা মাকামে বেলায়েত রাখছেন। সুবহানাল্লাহ। তো মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ হলো এমন মাকাম যে মাকামে আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কেউ যেতে পারবে না, একমাত্র আল্লাহর রাসূল যেতে পারবে। হাসরের ওই কঠিন ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। সমস্ত নবীরা নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আর ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অঝোর ধারা চোখের অশ্রু ঝরাবেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাইতে থাকবেন। প্রশংসা এত পরিমাণ প্রশংসা করবেন, হাদিসের মধ্যে আসছে যেই প্রশংসা দুনিয়ার মধ্যে অন্য নবী কোনোদিন করে নাই। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল ততদিনে কোনোদিন এত পরিমাণ প্রশংসা করে নাই। ওই দিন সিজদার মধ্যে গিয়ে এত পরিমাণ আল্লাহ তাআলার প্রশংসা গাবে, যে প্রশংসা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে ডেকে বলে, ইরফা রাসাক, ইরফা রাসাক, ওগো বন্ধু উঠুন, মাথা উঠান, আর প্রশংসা গাইতে হবে না। অনেক প্রশংসা করেছেন, আর প্রশংসা করতে হবে না। এবার উঠেন, এবার উঠেন, মাথা উঠান। আপনার কি কথা আছে বলুন, আপনার কি দাবি আছে বলুন। আপনার সব কথা শোনা হবে, আপনার সব চাওয়া পূরণ হবে। আপনি আপনার উম্মতদেরকে বেঁচে বেঁচে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে মাহমুদের স্থান পাবেন। আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি মাকামে মাহমুদ পাবে না। আর এই তাহাজ্জুদের আমল যে বান্দা তার জীবনের মধ্যে নিয়ে নিবে, যেই উম্মত তাহাজ্জুদের আমল তার জীবনের মধ্যে ফিট করে নিবে, আল্লাহ তাআলা ওই উম্মতকে মাকামে বেলায়েত দান করবেন। মাকামে বেলায়েত মানে হলো আল্লাহর ওলির মর্তবা দিয়ে দিবেন। আল্লাহর ওলির মাকাম তাকে দিয়ে দিবেন। আর আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধু যখন রবের হয়ে যায় তো তখন বান্দার কোনো টেনশন থাকে না। তখন বান্দা কি বন্ধুটাই না বন্ধুর বাড়িতে নিয়ে যায়। তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এবং উম্মতকে দান করলেন তাহাজ্জুদ। বন্ধুর জন্য আত্মবর্ষক কইরা দিলেন। আর উম্মত যদি আদায় করে ঐচ্ছিক দিয়ে দিলেন। উম্মত আদায় করার পরে উম্মত আল্লাহওয়ালা হয়ে যায়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধুকে ডাকে বলেন, বন্ধু আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে কোরআন, আপনি পাঠ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কেন কোরআন পাঠ করবেন? কোরআন পাঠ করলে পরে আমার সাথে কথা হয়। সুবহানাল্লাহ। কোরআন পাঠ করলে পরে আল্লাহর সাথে কথা হয়। দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন কথা বলে তো মোহাব্বত বাড়ে, ঠিক না বেঠিক? ঠিক। কথার মাধ্যমে মোহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলে, নবী হে, আপনি কালামুল্লাহর তেলাওয়াত করেন। হাদিসের মধ্যে আসছে কালামুল্লাহর তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথে জিকির করা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিকির কি?
কুরআনুল কারীমের তেলাওয়াত আফদালুদ যিকরি তিলাওয়াতিল কুরআন। এর থেকে উত্তম কোনো জিকির নাই। জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। জিকির করবার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার ভালোবাসার গভীরতা অর্জন হয়। হাদিসের মধ্যে এমনও আসছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে বইসা যায়, আল্লাহ বান্দার সামনে বইসা বইসা বান্দার সাথে কথা বলে, কিন্তু এই কথার আওয়াজ দুনিয়ার কেউ শোনে না। কারণ মাশুক আর আশিক আর মাশুক যখন কথা বলে তখন কিন্তু গোপন কথা দুনিয়ার কাউকে শোনায় না, ঠিক না ঠিক? ভালোবাসার কথাগুলো যত গোপনে বলা যায় ততই ভালো। আশিকের কথা মাশুক শুইনা শুইনা মজা পায়। আশিকের মাশুকের কথার কোনো তেমন আওয়াজ হয় না, দুনিয়াবাসী শুনতে পায় না। আশিকের মাশুকের কথা হয় আস্তে আস্তে, তেমন কোনো আওয়াজ নাই। যেমন তার এই কথাটা কবিতার কবির ভাষায় বলে, তুমসে কোই হামদম কোই, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो है हर दम मगर कोई आवाज नहीं है, बाती तो है हरदम मगर कोई आवाज नहीं है। আশিকের মাশুকের কথা চলে, তবে কোনো আওয়াজ হয় না, দুনিয়ার মানুষ আওয়াজ পায় না, প্রেম চলে। আল্লাহর বান্দা যখন কালামুল্লাহর তিলাওয়াত করে তো ভালোবাসার গভীরতা অর্জন হতে থাকে। এই ভালোবাসার কথার আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পারে না, তবে হরদম কথা চলতেই থাকে। কথা ঠিক কিনা? ভালোবাসার মানুষের সাথে কথা বলবার পরে মানুষ ভালোবাসার মানুষের জন্য পাগল হয়ে যায়। ওই যে আমরা ঘটনা শুনছি, ঘটনা স্ত্রী তার স্বামীকে বলে, জানো তোমার বাইস্তা তো বিয়ে করছে, কিন্তু বউটা দেখতে ততটা বালা হয় নাই, ঠকছে ঠকছে, কুফু মিলে নাই। কয় যেমন কালা তেমন মূর্খ, কিচ্ছুই নাই। এবার পরের দিন হুজুর ওই ছেলেকে ডেকে ডাক দিয়া কয়, কিরে ভাতিজা, কি শুনলাম তোমার নামে? এবার কয়, হুজুর অন্য কোনো কিছুই না, বিয়ে শাদী করছি, বাসর রজনীতে বাসর করলাম, বাসর করার পরে গোসল করার পরে বউর চেহারা দিয়ে তাকায় দেখি এমন কালার কালা, পুরা ভূতের মতো দেয়া যায়। কথা বুঝেন নাই? এমন কালোর কালো। প্রথম যখন দেখছিলাম তখন তো চেহারাতে মেকআপ টেকআপ লাগানো ছিল, যার কারণে বোঝা যায় নাই, কিন্তু এখন দেখি এমন কালার কালা, আমি দেখলেও ভয় পাই। এমন ঠকাই ঠকছ? কেমনে এত বড় ধরা খাইলা? হুজুর অন্য কোনো দোষ না, মিস কল। মিস কল কি? মিস কল। মিস কল? এটা আবার কেমন কল? হুজুর একবার আমার মোবাইলে কল দিয়েছিল, আমিও আবার তারপরে তাকে একটু করে কল দেই। অনেক আগের কথা তো। এই কল দেওয়ার পরে একটু একটু কথা হয়, ওই পাশের আওয়াজ যখন আমার কানে আসে, মিষ্টি একটা আওয়াজ, মিষ্টি আওয়াজের কারণে কণ্ঠস্বরের প্রতি আমি ফিদা হয়ে গেছি।
এবার তার সাথে আমার রাত্রে কথা চলে, দিনে কথা চলে, যখন সময় পাই তখন কথা বলি, সুযোগ পাইলেই কথা কই। এ আছে না নাই? আছে যেরকম আছে কি নাই? আছে কয় এবার একটা সময় আসলো, আমি তারে বললাম যে আমি তোমারে দেখবার চাই। কয় দেখবার, কিন্তু না দেখা তো যাইব না। কয় আমি এতটা হারাম কাজ করতে পারবো না। কয় তাহলে? কয় শর্ত হইলো একটা, যে আমার তোমার বিয়ে করতে হইব, বিয়ে করে দেখবা। ছেলেও এমন পাগলের পাগল হইছে কণ্ঠের প্রতি, দেখা টাকা নাই। কয় ঠিক আছে যাও, তোমার বিয়েই করবো। এবার বিয়ে করলো। এই বিয়ে করার পরে যত মুসিবত আছে সব হইল। কথা বুঝেন নেই? বিয়ে করার আগে কথা হইলো কি, তোমার আমার দেখা লাগবে না, তোমার আমি এমনিই ভালোবাসি, তোমার চেহারা যেমনই হোক, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষটাই তুমি আমার। কিসের প্রতি তার ভালোবাসা? কণ্ঠের প্রতি, আওয়াজের প্রতি তার ভালোবাসা, কথা থেকে তার ভালোবাসা, কথা বলতেই বলতেই ভালোবাসা তার গভীর পর্যায়ে চলে গেছে। এইভাবে বান্দার সাথে, আল্লাহর সাথে কথা বলতে বলতে সম্পর্ক যখন গভীর হয়ে যায়, এবার বান্দাও চায় যে আমি আমার আল্লাহরে দেখি। যে মালিকের কালাম পড়ি, ওই মালিক যেন কত সুন্দর, কারণ মালিকের কথাগুলোই তো এত সুন্দর। যার কথা এত সুন্দর, সেই মালিক যেন কত সুন্দর। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আপনি ওই কিতাব তিলাওয়াত করেন, যে কিতাব আপনার উপর আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ওই কোরআন আপনি পড়েন। ওই কোরআন পড়লে সরাসরি কথা হয় কার সাথে? আল্লাহর নামটা আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার সাথে? এবার বান্দা যখন আল্লাহর কালাম পড়ে, আল্লাহর সাথে তার ভালোবাসা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এবার আল্লাহকে দেখবে কি করে? কয় আল্লাহরে দেখার একটা মাধ্যম আছে। কি আছে? মাধ্যম আছে ওই মাধ্যমটা হলো আকিমিস সালাহ। এই মাধ্যমটা হলো ইকামাতিস সালাহ। ওই দেখার মাধ্যমটা হলো নামাজ। নামাজের মাধ্যমে কাকে দেখা যায়? নামাজ পড়লে পড়ে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। বলে হুজুর কোনদিন তো আল্লাহরে দেখি নাই। কয় দুনিয়ার চর্ম চোখ দিয়ে তো আল্লাহরে দেখা যায় না। ওই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক বিধর্মী ছুইটা আইছে। তারপরে তার পুরো ঘটনাটা আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। বিধর্মী লোকটা একটা হিন্দু, কি বলে এটাকে, হিন্দুদের ঠাকুর, ঠাকুরের কাছে গেল। ওগো ঠাকুর মশাই, আমি আমার আল্লাহরে দেখতে চাই। কয় তুমি কি তোমার আল্লাহরে দেখতে চাও? কয় হ্যাঁ। কয় কেমনে দেখবা? ওই যে দেখো মূর্তি সাজানো আছে, এটাই আমাগো আল্লাহ। আর তো আস্তে করে নাউজুবিল্লাহ। ইমানের আওয়াজ এত কম, এই কথা শুনলে নাউজুবিল্লাহর আওয়াজ জোরে বের হয় না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তিকে দেখায় বলে এটা হলো আমাদের খোদা। এগুলো ইমানের দাবি। নাউজুবিল্লাহ আসতে না যদিও বলেন, আর যদি নাই বলেন তাহলে তো ইমান নাই। এগুলো শিরকি কথা না? একটা মূর্তিকে আল্লাহ বলা, এটা কি সাধারণ কথা? জোরে পড়েন নাউজুবিল্লাহ। এবার ওই বিধর্মী লোকটা বলে এই মূর্তিকে আমার খোদা। কয় হ্যাঁ, এটা তোমার খোদা, এটাই তোমার রব। কি কোন? পিছন দিয়া দিয়ে একটা বাঁশ, উপরে দিয়ে আর একটা বাঁশ, হাতটা দিয়ে ৫-৬টা। এটার তো আমি নিজেই বানাইছি কত কাল ধইরা।
যেটারে আমি বানাই ওইটা আমার খোদা হইল কেমনে? আমি না এটার খোদা। এই তুই কি এটা কি করছ? এটা কি করছ তুই? ওই যে আল্লাহ হেদায়েত দিবে, আল্লাহ যে হেদায়েত দিবে কথা তো ওইভাবে মুখ দিয়ে বের হয়। আরে মূর্তি তো আমি বানাইছি বাঁশ দিয়া, খের দিয়া, যারে আমি নিজের হাতে বানাইলাম, এটা কিভাবে আমার খোদা হয়? এবার ঠাকুর কয় আমি তো ছোট ঠাকুর, চল তাহলে বড় ঠাকুরের কাছে যাই। বড় ঠাকুরের কাছে যায় কয় আমি আমার খোদারে দেখবার চাই, খোদারে দেখান। তাহলে অপেক্ষা কর, রাত্র পর্যন্ত অপেক্ষা করতে হবে তোর খোদারে দেখতে হইলে। রাত্র যখন হয় জঙ্গলের মধ্যে হাঁটাইতে হাঁটাইতে অনেক দূর নিয়ে যায়। এবার ওই দূরে নিয়ে যাওয়ার পরে তাকে লক্ষ্য করে বলে ওই যে দেখ একটা আলো দেখা যায়, দেখোস নি? কয় হ দেখি। এই আলোটা কি করে? কয় একবার ওই দিকে যায় একবার এই দিকে, মানে একবার উত্তরে আরেকবার দক্ষিণে। একবার আলোটা উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়, এটাই হলো তোর খোদা। এবার লোকটা কয় তাই নাকি? তাহলে খোদাকে যেহেতু দেখায় যায় এত দূর থেকে দেখমু কেন, কাছে যায় দেখমু। কই তুই তো বড় পাগল হয়ে গেছো, দেখা যায় আমারে মহা মুশকিলে ফেলায় দিবি তুই। যুবকার কথা মানে না, সামনের দিকে অগ্রসর হয়ে গেছে যে আলোটা কি করে দেখি। যায় দেখে সমুদ্রের বড় একটা কচ্ছপের উপর একটা লাইট দেওয়া আছে, লাইট। দুই মাথায় দুইজনে বসে রইছে, একজনের লাঠি দিয়ে ওই মাথায় গুতা দেয়, তো এই পাশে কচ্ছপ হাইটা হাইটা আস্তে আস্তে আসে, আবার এই পাশে আরেকজন গুতা দেয়, তো কচ্ছপ ওই লাইট নিয়ে হাইটা হাইটা আরেক দিকে চলে যায়। এটা বুঝি আমার খোদা? দূর ফাউল, তোরা তো খোদাই দেখাইতে পারস না, উত্তর তো নেই। ঘুরতে ঘুরতে খোদারে দেখবার লাইগা কত দরবারে যায়, কোথাও খোদারে খুঁজা পায় না। মানুষের মুখে লোকের মুখের শুনে জগতের একজন বড় বিখ্যাত আল্লাহ ওয়ালা আছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, দরবারে চইলা গেছে। দরবারে চইলা যাওয়ার পরে বলে আশরাফ আলীকে, আমি আশরাফ আলীর সাথে দেখা করবার চাই। দরবারে যাওয়ার সাথে সাথে আশরাফ আলীর সাথে তার দেখা হয়ে গেছে। সে তো আর আশরাফ আলীকে চিনে না, যার কারণে সে বলতে পারে না যে আশরাফ আলী কে। জিজ্ঞেস করে আশরাফ আলী কই? আমি তো আশরাফ আলীর সাথে দেখা করব। কয় তুমি অনেক দূর থেকে হাইটা হাইটা সফর করে আসছো, একটু রেস্ট নাও। সুন্দর করে পানি ঢাইলা তারে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো, ভালো করে খাবারের ইন্তজাম করলো, খাওয়াইলো। খাবার খাওয়ানোর পরে একটা সুন্দর বিছানা কইরা দিল। বিছানা কইরা দেওয়ার পরে বড় আরামে একটা ঘুম দিল। আরামে যখন ঘুম দিল, পুরো একটা রাত কেটে গেল। রাত সকালবেলা ঘুম থেকে ওইটা কয় কিরে আমি কি করতেছি? আমি এসি আল্লাহরে দেখবার লাইগা, আমি যে ঘুমাই। এবার আশরাফ আলীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। কয় মিয়া আপনি আশরাফ আলীর সাথে আমার সাক্ষাৎ না করায় কি ফাজলামি শুরু করছেন? ঘুম পাতান, খাওয়ান, সব করেন। আচ্ছা ঠিক আছে, তুমি আশরাফ আলীকে চাও? হ্যাঁ আশরাফ আলীকে চাই। কয় ঠিক আছে, আমি হলাম আশরাফ আলী, এবার বলো কি বলবা। এবার যুবক ডাক দিয়া বলে ওগো আশরাফ আলী, আমি তো আল্লাহরে দেখবার জন্য আসছিলাম, কিন্তু এখন আর এই প্রশ্ন আমার মধ্যে নাই, কারণ আপনার ব্যবহার আর চরিত্রের সাথে আমি হিসাব মিলায় দেখলাম আমি এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। ওগো আশরাফ আলী, আপনি আমাকে মানুষ বানায় দেন, মানুষ 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 বানায় দেন, আমি মানুষ হইবার চাই। আশরাফ আলী বলে আপনি যদি মানুষ হইবার চান তো দরবারে থাকেন, বসেন। এটা অন্য কোনো দরবার না, এটা হচ্ছে ইলমি দরবার। এই যে দেখেন বহু উলামায়ে কেরাম তালিবুল ইলম ইলম অর্জন করে, বয়স্ক ছোট,
তাদের সাথে থাকেন, কিতাবাদি পড়েন, আলেম শিখেন, কোরআন শিখেন, তো আপনি আল্লাহকে পায়া যাবেন। এবার দীর্ঘদিন লম্বা টাইম পর্যন্ত হযরত আশরাফ আলী থানভীর কাছে থাকলেন। আশরাফ আলীর কাছে দীর্ঘদিন থাকার পরে আলেম অর্জন করলেন। এবার নিজেই বলে, আমার রব তো সাধারণ কোনো রব নয়, আমার আল্লাহ তো সাধারণ কোনো আল্লাহ না। আমার আল্লাহকে তো চর্ম চক্ষু দিয়া দেখা যায় না, আমার আল্লাহরে তো দুনিয়ার এই সাধারণ চক্ষু দিয়া দেখা যায় না। আল্লাহরে দেখার জন্য আল্লাহর কাজ করলে পরে আল্লাহ ওই যে জান্নাতের যে ময়দান হবে, ওই দিন দিদার দিবে, সাক্ষাৎ দিবে। এখন আমি আমার আল্লাহকে খুশি করতে হবে, আমাকে আবেদ হতে হবে, আমাকে আমল করে করে নিজেকে মানুষ তৈরি করতে হবে, মানুষ বানাতে হবে। আমি যদি নিজেকে প্রকৃত মানুষ বানাইয়া নেই, তাহলে আমি আমার আল্লাহকে পেয়ে যাব। আল্লাহকে পরিপূর্ণ চিনতে হইলেও আলেম লাগে। কি লাগে? আলেম লাগে। এই আলেম বিনে আল্লাহকে চিনা যায় না। যার মধ্যে আলেম নাই, সে আল্লাহকে ভালো করে চিনতে পারে না। আপনি জানেন আমার আল্লাহ আছে এক, আল্লাহ আল্লাহ, আল্লাহর লেগে নামাজ পড়ি, সিজদা দিয়ে, এইটুকুই, আর তো কিছুই করি না। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহকে যদি পাইতে হয়, চিনতে হয়, তার জন্য আলেম শিক্ষা করতে হয়, নিজেকে বিলীন কইরা দিতে হয়। কিতাবাদি পড়তে 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 জীবনটাকে কাটাইতে হয়। কোরআনুল কারীম দিয়ে নিজেকে তৈরি করতে হয়, নবীর হাদিস, নবীর অনুকরণ, নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করতে হয়। এইভাবে নিজেকে গঠন করলে পরে কাকে পাওয়া যায়? আল্লাহর নামটা আর একটু জোর দিয়া বলেন না, আল্লাহ। দিল থেকে মোহাব্বতের সুরে আল্লাহকে চিৎকার ডাক করে ডাক দিয়ে বলেন, শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে ইশারা দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ। আর জোরে বলো না, আল্লাহ। আল্লাহকে পাইলে পড়ে তুমি দুনিয়ার সব পায়া যাইবা, আল্লাহকে না পাইলে পড়ে তুমি দুনিয়ার সব পাইলেও কিছু পাও না। ওই যে আল্লাহকে পাইতে হলে উতলু মা উহিয়া, বয়ান খেলাছে তো ভুলে গেছে, খেলাছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহর কোরআন পড়তে হয়। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, ভালোবাসা বৃদ্ধি করা। এই ভালোবাসা বৃদ্ধি করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালোবাসার মানুষের সাথে কথা বলতে বড় ভালো লাগে, কি লাগে না? শান্তি পাওয়া যায় কি যায় না? ভালোবাসার মানুষ থাপ্পড় দিলেও ভালো লাগে, কথা ঠিক কিনা? এই ভালোবাসা পাইতে হলে আল্লাহকে দেখতে হলে আকিমিস সালাহ, নামাজ আদায় করতে হবে। নামাজ কোন নামাজ? যেন তেন নামাজ না, মাসাইলি নামাজ। মাসআলা যেইভাবে নামাজ পড়তে বলে এইভাবে নামাজ, শরীয়ত যেইভাবে নামাজ পড়তে বলে ওইভাবে নামাজ। ইকামতেস সালাহ, কায়েমওয়ালা নামাজ। রাসূল যেইভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে যেইভাবে শিখিয়েছেন ওই নামাজ। নিজের মন গড়া মতো নামাজ পড়লে পরে ওই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, ওই নামাজ দিয়ে আল্লাহকে কোশ্চিন কালেও পাওয়া যাবে না। ওই নামাজ লাগবে যেই নামাজের মধ্যে দাঁড়াইলে পরে আল্লাহকে পাওয়া যায়, যেই নামাজের মধ্যে দাঁড়াইলে পরে দুনিয়ার সব কিছু ভুলে যায়, একমাত্র মনের মধ্যে আসা হয় আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবার চাই।
অতএব আমার আল্লাহর সামনে যেভাবে দাঁড়াতে হবে ওইভাবেই দাঁড়াইছি। এটা যখন ইতমিনান হবে তখন বুঝবেন আপনার নামাজ হচ্ছে। দুনিয়ার মন্ত্রীর কাছে, নেতা খেতার কাছে যখন যান, কত ইজ্জত দেন, কত সম্মান দেন, পোশাকটা পরিবর্তন কইরা বড় আদবের সাথে যায় নেতার সামনে দাঁড়ান। ওই নেতা যিনি আহকামুল হাকিমিন, ওই আল্লাহর সামনে দাঁড়ান যখন, কিভাবে দাঁড়ান একটু হিসাব মিলান, তখন টের পাবেন যে ওই আল্লাহর সামনে দাঁড়ানো আপনার হয়েছে কি হয় নাই। ঠিক। নামাজ যদি নামাজের মতো হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে তুমি কোনোদিন রাহাজানি করতে পারবে না। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে তোমার থেকে গুনাহ সাদের হবে না। ঠিক। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে তোমার থেকে অন্যায় হবে না। নামাজের মতো নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহরে পেতে চাই কে কে দুটা হাত তুলে দেখান দেখি, টান টান করে উঠান। আল্লাহকে পেতে চান? আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদের সকলকে আপনার বানায়া নেন, নেক বান্দাদের মধ্যে আমাদের সকলকে আপনি শামিলে হাল করেন, বলেন আমিন। তিনটা ইবাদতের কথা বলছো। নাম্বার 1 তাহাজ্জুদ, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 কোরআনুল কারীমের তিলাওয়াত। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? রাতের শেষ রজনীতে, ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ রসুলের জন্য তাহাজ্জুদকে আল্লাহ তাআলা একেবারেই নির্ধারিত করে দিয়েছেন। তার বিনিময়ে আল্লাহ তাআলা রসুলকে কি দান করবেন? মাকামে মাহমুদ। আমরা উম্মতি মুহাম্মদী যারা আছি তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদেরকে কি দিবেন? মাকামে বেলায়েত, যেটা কিসের দরজা? আল্লাহ ওয়ালাদের দরজা। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি তো আপনার সন্তানকে মানুষ করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য দুনিয়ার সবকিছু করে ফেললেন, মাথার ঘাম পায়ে ফেললেন। আপনি আপনার সন্তানের জন্য সবকিছু করলেন, নিজেকে বিসর্জন দিলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে রাষ্ট্র চালানো শিখাইছেন। সন্তান আপনার রাষ্ট্র চালিয়েছে, সন্তান আপনার রাষ্ট্র চালাইছে ঠিক, কিন্তু মূর্তি বানানো যে হারাম এটা আপনি আপনার সন্তানকে শিখান নাই। যার কারণে সন্তান ক্ষমতাচ্যুত হইয়া ইন্ডিয়াতে যায়, আর বাংলাদেশে আপনার চেহারার মূর্তিগুলা মানুষ 5 অগস্টে ভেঙে ফেলায়। ঠিক। জনাব শেখ মুজিবুর রহমান নিজ সন্তানকে রাষ্ট্র পরিচালনার নীতি টিতি সব শিক্ষা দিল, মূর্তি যে বানানো হারাম এটা শিক্ষা দিতে পারে নাই। ঠিক। কথা কয় না? ঠিক। জায়গায় জায়গায় বাবার নামে মূর্তি করছে, বাবার চেহারার মূর্তি কইরা রাখছে। ঠিক। ক্ষমতা যখন হারাইছে, ইন্ডিয়াতে চলে গেছে, বাবার মূর্তিগুলোরে ভাঙ্গা রাস্তার মোড়ে ফালায় রাখছে। ঠিক। কারণ মূর্তি ইসলামে কোনোদিন বৈধতা দেয়? কথা কয় না? এই ভাই কথা বলেন, আপনারা কথা বলেন। মূর্তি ইসলাম বৈধতা দেয়? ওই যে ঘরের মধ্যে যে বাচ্চারে মহব্বত করে মাহফিল থেকে ইলিশ মাছের ছবি কিনা দেন, আর কি 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 জানি আছে না, ওই যে বালিশের মতো নরম নরম পুতুলের মতো, এগুলো কি বলে আমি তো জানি না। এগুলো ঘরের মধ্যে থাকে, যেই ঘরে এগুলো থাকবে ওই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রাখবেন এগুলা ঘরে রাখবেন? সন্তানটাকে তৈরি করেন ইনশাআল্লাহ, নিজেদেরকেও তৈরি করবেন, পারবেন তো?
ইনশাআল্লাহ